মাত্র ৩ দিন এই রেমেডিটা চুলে ব্যবহার করুন। চুল ভয়ঙ্কর লম্বা হবে, সেই সঙ্গে ঘন কালো তো হবেই। যাদের চুল আস্তে আস্তে করে পেকে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে অল্প বয়সে, তাদের চুলও কালো আর কুচকুচে হয়ে যাবে। সম্পূর্ণ ভেষজ উপায়ে আপনি এই রেমেডিটা খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে প্রস্তুত করে নিতে পারেন। তাছাড়া এটা কিন্তু নতুন কোনো রেমেডি নয়। এটা বহু যুগ আগে থেকেই ব্যবহার হয়ে আসছে ঘরে ঘরে। আমাদের নানি বা দাদিরা তাদের চুলের যত্নে এই রেমেডিটা প্রস্তুত করে ব্যবহার করতেন। এই রেমেডিটা প্রস্তুত করার জন্য প্রথমেই লাগবে চায়ের লিকার। অবশ্যই ঘন একটা লিকার আপনি প্রস্তুত করে নেবেন। সেই লিকারটা ঠান্ডা করে নেবেন এবং হাফ কাপ পরিমাণ চায়ের লিকার একটা পাত্রতে নিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে নিয়েছি। চায়ের লিকার আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের চুল ঘন এবং কালো করতে সাহায্য করে, সেই সঙ্গে চুল খুব দ্রুত গতিতে লম্বা করতেও সাহায্য করে। চুলের গোড়া মজবুত করে চুলটাকে স্বাস্থ্যোজ্জ্বল করতে চাইলে অবশ্যই এই চায়ের লিকার আমরা ব্যবহার করব। আর এর সঙ্গে বিশেষ একটি উপকরণ যেটা আমি দিচ্ছি, এটা হচ্ছে আমলকির গুঁড়ো বা পাউডার। আপনি এই আমলকির গুঁড়ো খুব সহজেই ঘরে প্রস্তুত করতে পারেন, অথবা সরাসরি কাঁচা আমলকি বেটেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মিহি পেস্ট করে ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমি ১ চা চামচ পরিমাণ আমলকির পাউডার দিয়ে দিচ্ছি। এটা খুবই উপকারী, বিশেষ করে আমাদের চুল কালো করার জন্য বেশ কার্যকর। সেই সঙ্গে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। চুলের গুছি এতটাই মোটা হবে আপনি না দেখে বুঝতে পারবেন না। ১ চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগিয়ে এটা মিশিয়ে নেবেন। যেহেতু এটা একটা ডাস্ট, তাই একটু সময় লাগিয়ে এটা মিশিয়ে নিতে হবে। একবার ব্যবহার করার উপযোগী রেমেডি আমি প্রস্তুত করছি। অনেকেই জানতে চান রেমেডিগুলো প্রস্তুত করে আমরা যদি ফ্রিজে রেখে দেই এবং কয়েকদিন ব্যবহার করি সেটা ভালো হবে কিনা। যেদিন আপনি এই রেমেডিটা ব্যবহার করবেন ঠিক সেদিনই এই রেমেডিটা প্রস্তুত করে লাগিয়ে নেবেন। একদিন তৈরি করে ২ দিন ৩ দিন ব্যবহার করতে যাবেন না। এটা ফ্রেশ প্রস্তুত করে আপনি ব্যবহার করে নেবেন। চামচ দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও একটি উপকরণ নিচ্ছি, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে আমি বাজারে কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করব। আপনি চাইলে গাছের পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিয়ে ব্যবহার করতে পারেন এবং সেটা অবশ্যই ভালো হবে। আর যদি পান না আপনার হাতের কাছে, সেক্ষেত্রে অবশ্যই বাজারে কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন। এই জেলটা অবশ্যই ব্যবহার করবেন। কোনো ধরনের রংযুক্ত জেল ব্যবহার করবেন না। চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের মাথাটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে, বলতে আমাদের মাথার চুলের ত্বক খুব ভালো রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। সেই সঙ্গে আপনি ব্যবহার করবেন সরিষা তেল। আমি এখানে ২ চা চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে নারকেল তেল অথবা ক্যাস্টর অয়েলটাও ব্যবহার করতে পারেন। তবে বিশেষ করে যাদের চুলে সাদা হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তারা অবশ্যই সরিষা তেলটা ব্যবহার করবেন। সরিষা তেলে এমন কিছু বিশেষ গুণাগুণ রয়েছে যা আমাদের চুলটাকে কালো কুচকুচি করতে সাহায্য করে। তাও আবার একদমই চুলের গভীর থেকে চুলটাকে কালো কুচকুচি করে তুলবে। সেই সঙ্গে চুলটাকে ঘন কালো করবে এবং চুলের খাবার হিসেবে ব্যবহার করা হয় তেল। ভালো করে নেড়েচেড়ে এই রেমেডিটা আমি প্রস্তুত করে নিয়েছি। এটা ব্যবহার করবেন সপ্তাহে ৩ দিন। গোসল করার প্রায় ১ থেকে ২ ঘন্টা আগে ভালো করে এটা চুলের গোড়াতে লাগিয়ে নেবেন। ঘন্টা সময় অপেক্ষা করুন। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে পরিষ্কার করে নিন। এইভাবে সপ্তাহে ৩ দিন করে এটা লাগাতে থাকুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার চুলের পরিবর্তনটা নিজেই দেখতে পাবেন। তাছাড়া চুলের হাজারো সমস্যা দূর হয়ে যাবে এই একটি মাত্র রেমেডি ব্যবহার করে। সপ্তাহে ৩ দিন করে এটা লাগাবেন। আর তাই আমি কিন্তু থাম্বনেইলে বলে দিয়েছি ৩ দিনেই চুল ভয়ঙ্কর লম্বা হবে। এটা নিয়ে আবার উল্টাপাল্টা কমেন্ট করতে যাবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন আমার ভিডিওটি এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।